চাচ্ছি। তাইলে আয়াত, খাগড়াছড়ির সৌন্দর্য এটা আয়াত। কেন আয়াত? এই সৌন্দর্যের জাররা জাররা তোমাকে বুঝাবে যে এই সৌন্দর্যের পেছনে আরেকটা বড় সৌন্দর্য রয়েছে, আরেকটা বড় সৌন্দর্য রয়েছে। তো মাওলা এটা তোমার আয়াত। এই কারণে পৃথিবীকে বলে আলম, ইউনিভার্সকে কি বলে? বিশ্বকে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলামিন আলম থেকে না, আলম মানে কি? চিহ্ন, আলামত, নিদর্শন। মাওলা ইউনিভার্সকে আপনি নিদর্শনের এই নাম দিলেন কেন? কারণ ইউনিভার্সের একেবারে অণু পরমাণু যদি তুমি দেখো, প্রত্যেক সৃষ্টি তোমাকে জানান দেবে এটার পেছনে একটা মহাশক্তি রয়েছে, একটা মহাশক্তি রয়েছে। খাগড়াছড়ির সৌন্দর্য সৌন্দর্য, খাগড়াছড়ির সৌন্দর্য আমাকে জানান দিচ্ছে এটার পেছনে একটা মহা সৌন্দর্য রয়েছে। যদি মহা সৌন্দর্য না হতো, সৌন্দর্য দিতে পারতো? তো মাওলা আপনার মহা সৌন্দর্য আমি ধারণ করব কি করে? আমার আল্লাহ জবাব দেন, আমার জামাল, আমার কামাল, আমার সামগ্রিক সৌন্দর্যে ম্যানিফেস্টেশন, বহিঃপ্রকাশ যদি তুমি দেখতে চাও, তো আমার সৌন্দর্য যার মাধ্যমে প্রতিফলিত হয়েছে, আমার পরিপূর্ণতা যার মাধ্যমে প্রতিফলিত হয়েছে, আমার রং যার মাধ্যমে রঙিন হয়েছে, আমার দয়া যদি তুমি বুঝতে চাও, আমার অনুগ্রহ যদি তুমি বুঝতে চাও, আমি কি পরিমাণ ক্ষমাশীল যদি তুমি বুঝতে চাও, তো রুয়ে জমিনের মধ্যে একমাত্র সত্তা আমি বানিয়েছি, যাকে বানানোর পরে নামটা আমি নির্ধারণ করে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি যদি চান মাওলা তোমার সৌন্দর্য দেখতে চাই, কো মুহাম্মদ। তোমার কামাল বুঝতে চাই, কো মুহাম্মদ। তোমার বাহা বুঝতে চাই, কো মুহাম্মদ। তোমার করম বুঝতে চাই, কো মুহাম্মদ। তোমার দয়া বুঝতে চাই, কো মুহাম্মদ। মাওলা তোমার ক্ষমাশীলতা বুঝতে চাই, কো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝতে পেরেছেন? এখন যাকে আমার আল্লাহ, আমার আল্লাহর দয়ার ম্যানিফেস্টেশন বানিয়েছেন, আপনি তাকে আমার মতো বললে বিয়াদবি হবে আমার। আর এটা এমন বিয়াদবি, মা বাবার সাথে বিয়াদবি করলে এক বিয়াদবি, কিন্তু আমার নবীর এই চৌহদ্দির মধ্যে আমার নবীর জর্রা বরাবর কারো সাথে বিয়াদবি হয়ে গেলে ঈমান টানাটানিতে পড়ে যায়, ঈমান টানাটানিতে পড়ে যায়। কিছু মানুষ এসে আমার নবীকে বলছে, না সাধু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল। আমার আল্লাহ বলছেন, হাবিব আমি জানি আপনি আমার রসুল, আমি এও জানি এরা মিথ্যুক, এরা মিথ্যুক। আমরা এখন একটা গেট দিয়ে আসছি না? মাওলা কেন মিথ্যুক? আল্লাহ তাদের সাইকোলজি, মনস্তাত্ত্বিক মানসিক অবস্থা বর্ণনা দিচ্ছে। কারণ এটা একটা মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেট। মুনাফিকের মাইন্ডসেট কিরকম আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, আমি জাস্ট মাইন্ডসেটটা তৈরি করে দিচ্ছি। এটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমার ভিতরে নেফাকতের রোগ রয়েছে। আমার আল্লাহ পরের দুই আয়াত পরে বলছে, ওয়া ইজা কিলা লাহু তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। দ্বীনের বাউন্ডারিতে ঢুকেছে, কারণ নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, দ্বীনের বাউন্ডারিতে ঢুকেছে। তো গেট দিয়ে যখন ঢুকছে, আমি যখন গেট দিয়ে ঢুকবো, আমাকে আপনি বলবেন না যে হুজুর এসেছেন, রুমের মধ্যে আছেন। আমি যদি হুজুরের সাথে দেখা করে না দেখা করে এদিকে সোজা চলে আসি, আমাকে কি বলবেন আপনারা? আদবের আগে একটা বে লাগাবেন না? আচ্ছা, এখন আমার নবী বসে আছে ওখানে, আপনি ঢুকতেছেন, কারণ নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমি তো সাক্ষী দিছি আপনি রাসূল। ঢুকে যাচ্ছে, আপনাকে বলা হচ্ছে এখানে রাসূলে পাক আছে, ওখানে একটু দেখা করে আসেন। আপনি মাথারে জাখানি মারলেন, দেখা করতে হবে কেন? সাক্ষী দিছি হয় নাই? সাক্ষী দিছি হয় নাই?
আপনি সোজা কিন্তু স্টেজে চলে এসেছেন। আমার নবী কিছু বলছে না, কারণ আমার নবীর আম্বিয়ায়ে কেরামের তারিখের মধ্যে, আম্বিয়ায়ে কেরামের তারিখের মধ্যে যখনই কোন নবীর সাথে বেয়াদবি হয়েছে, নবী নিজে তার উত্তর দিয়েছে। ব্যতিক্রম শুধু আমাদের নবীর ক্ষেত্রে। বেয়াদবি হয়েছে নবীর সাথে, আমার নবী মুখ খোলার আগে আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিয়েছে। আপনি যখন সোজা চলে আসতেছেন, আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে বলতেছেন, জিবরিল গিয়ে বলে দে, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, যখন তোমাকে বলা হয়েছে আমার নবী এই কামরার মধ্যে আছে, তোর কত বড় দুঃসাহস, তুই আমার নবীর সাথে দেখা না করে স্টেজের মধ্যে উঠে গেলি। বুঝতে পেরেছেন? এখন আমার আল্লাহ নিজে ফয়সালা দিচ্ছে, আমার নবীর কাছে কোনো কিছুই ছাড়েন নাই। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। হাবিব, আপনি ক্ষমা চাইেন না, আপনি ক্ষমা চান আর না চান, আমি কিন্তু তাকে ক্ষমা করব না। আপনি এই জিনিসটা খুব মাথায় রাখবেন। ক্ষমা চাইলো না চাইলেও মুনাফিকদেরকে ক্ষমা করবে না। মুনাফিকরা আল্লাহকে অমান্য করেন না, মান্য করেন। আমার নবীর শানে বেয়াদবি করেন, নবীকে নবী হিসেবে জানেন, এটা যে আল্লাহর নবী সেটা জানে, কিন্তু সেটাকে আকীদা ঈমান বানায় না, উল্টা বেয়াদবি করে। উল্টা এটা এখন এখানে রাখেন, এটা এখন এখানে রাখেন। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে নাই, উল্টাই দেয় নাই? কেন দিয়েছে? ওজনে কম দিত। ওজনে হযরতে লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয় নাই। ঘটনা যেটা ঘটাইতো সেটা আপনারা জানেন, এখানে ছোট বাচ্চারা আছে, আমি বলতে চাই না। সমস্ত নবীদের উম্মত, মনে রাখেন যুবক, তুমি যেটা মনে করছো যে তুমি ধর্ম বাদ দিয়ে শান্তিতে থাকতে পারবা, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি যুবক, টাকা পয়সা তোমাকে শান্তি দিবে না। কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, ভালো চাকরি দরকার আছে, কারণ ভালো চাকরি না হলে টাকা পাবা না। টাকা বেঁচে থাকার জন্য দরকার, কিন্তু টাকা শান্তির জন্য দরকার না। শান্তির জন্য ধর্ম, টাকার জন্য শিক্ষা। আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান ওয়াইজিন হযরতুল আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহকে আমরা মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাতে সময় আছে মাত্র 15 মিনিট। আপনারা কোনো আওয়াজ শব্দ হবে না, বসে থাকবেন, আমাদের মাইন্ডে কথা যেগুলো আছে সেগুলো যেন প্রপারলি বলে ফেলতে পারি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সমস্ত নবীদের, আমি যুবকদেরকে বলছি, আমার